তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আর একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আইবিতে যে ফর্ম ফিল আপটি চলছে এখন। আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা ফর্ম ফিল আপের ফুল ডিটেলসটা নিয়ে এসো, কীভাবে ফর্মটি ফিল আপ করবো। তো সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আইবি মানে অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরোতে তোমাদের যে সিকিউরিটি গার্ডের যে ত্রিপুরা থেকে যারা আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারে 6,500 মতন সামথিং পোস্ট রয়েছে। সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যদি না সেটা না দেখে এসেছো তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। তো এবং এখানে যে টপিকটা আসছে যে তোমরা ফর্মটা ফিল আপ করবে কীভাবে, ফুল প্রসেস নিয়ে চলে এসেছি ভিডিওতে। এবং একটা কিছু স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না এবং কোনো ইম্পর্টেন্ট কিছু মিস হয়ে গেলে তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা ফর্মটি ফিল আপ করবে কীভাবে? তো তোমরা যদি না ফর্মটি ফিল আপ করতে পারো তো ফার্স্টে তোমরা গুগলে চলে আসবে, গুগল এসে লিখতে হবে আইবি ফর্ম ফিল আপ। আইবি ফর্ম ফিল আপ লেখার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে প্রথমে যে একটা তোমাদের লিঙ্ক দেখতে হবে, এই যে এই লিঙ্কটা IBACIO এক্সিকিউটিভ 2025 অ্যাপ্লিকেশান। তো এখানে তোমরা ফার্স্টে ক্লিক করবে এবং এখানে তো যদি না পারো আমি ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। তো এখানে করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্ট ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে কী করতে হবে? ফার্স্টে তোমার রেজিস্ট্রেশনে টাচ করতে হবে এবং এখানে একটা পেজ খুলবে এবং পেজটি খোলার পর এখানে তোমার ফুল সাবমিট করতে হবে। কী কী বলেছে না এখানে দেখতেই পাচ্ছ, পোস্ট নেম, ক্যান্ডিডেট ফোন নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে, এবং এখানে রয়েছে মোবাইল নাম্বার একটা এবং এখানে যে অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে বা না থাকে দেওয়ার কোনো দরকার নেই, এটা না দিলেও চলবে তোমাদের, ঠিক আছে। এবং এরই সাথে এখানে তোমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং কনফার্ম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে তোমাদের জেনারেল ওটিপি করতে হবে। জেনারেল ওটিপি করে দিয়ে মাত্রই 2টি ওটিপি আসবে, সেই 2টি ওটিপি তোমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর আই এগ্রি করে এখানে তোমাদের নাম্বারটা দিয়ে পর এখানে রিভেরিফাই করবে। রিভেরিফাই করলে পর নেক্সট স্টেপে চলে আসবে। আমি তোমাদের নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছি। তো আমি ফর্মটা ফুল সিলেক্ট করে নিয়েছি এবং এখানে করে নেওয়ার পর এখানে আমি ওটিপিও বসে দিয়েছি। এখানে ভ্যালিড ওটিপি করলাম, সাকসেসফুল দিয়ে দিয়েছে। ইমেল ওটিপি করলাম, ইমেল ওটিপিও সাকসেসফুল দিয়ে দিয়েছে। এবং এখানে করে দেওয়ার পর এখানে তোমরা আই এগ্রি করবে। আই এগ্রির পর, ঠিক আছে, আই এগ্রি হয়ে যাওয়ার পর এখানে তোমরা এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে ক্যাপচার কোডটা কী রয়েছে? এখানে ক্যাপচার কোডটা রয়েছে তোমার 45 কেউ স্কিপ করবে না, হলে কিচ্ছু বুঝতে পারবে না এবং ভুল হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপটি। এখানে রিভিউ করবে। রিভিউ করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে আমার নাম্বারটা আছে, ওই জন্য আমি হাইড করেছি। তো এখানে তোমাদের পোস্ট নেম দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম দেওয়া আছে। তো এখানে তোমাদের পোস্ট নেম দেখতে পাচ্ছ, পোস্ট নেম দিয়েছে, ক্যান্ডিডেট নেম আমার ইউটিউব চ্যানেল নেম দিয়ে দিয়েছি এবং এখানে মোবাইল নাম্বারটা আমি মুছেছি। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এবার এখানে তোমাদের যে পরপর এই টিক বক্সগুলো তোমরা টিকমার্ক দিবে। আমি এটা হাইড করে রেখেছি, আমি টিকমার্ক দিয়ে পর তোমাদের দেখাচ্ছি প্রসেসটা, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব টিকমার্ক দিবে। টিকমার্ক দেওয়ার পর এখানে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। আমি সাবমিট অপশানে ক্লিক করছি, দেখে নাও। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের একটা প্রাইভেসি নোটিশ দিবে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, এবং জেনারেল, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফাদার নেম, মাদার নেম, ম্যারিজ স্ট্যাটাস, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আই এগ্রি করতে হবে। আই এগ্রি করে দেওয়ার পর কী বলছে, দিস ইনফরমেশান ইউর সাবমিট ক্যান নট বি মডিফাই, ইউ আর ওকে, ইউ হ্যাভ ই ভেরিফাই ইনফরমেশান টু বি কারেক্ট অ্যান্ড টু সাবমিট অ্যাজ, ক্লিক ক্যান্সেল টু রিভিউ এগেন ফর এগেন। আমি ওকে করব, ঠিক আছে, যেহেতু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে আমি ওকে করব। এখানে ওকে করার পর এখানে তোমাদের আরেকটা নেক্সট পেজ খুলে যাবে এবং এটা দেখে নাও। এই যে নোটিশটা দেওয়া আছে, এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের মেল বক্সে অটোমেটিক ওরা সাবমিট করে দেবে। তোমরা চাইলে ওখান থেকে যে পর চেক করে নেবে, ঠিক আছে। আমি এটা ক্লোজ করলাম। তো এখানে নেক্সট পেজ চলে এসছে। নেক্সট পেজে চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, আমার ইউআর নাম্বার দেওয়া আছে এবং মাই ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এরপর এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম, আমি যে পোস্ট নেমটা দিয়েছি এখানে সেই পোস্ট নেমটা দেওয়া আছে এবং এখানে পোস্ট নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা ক্লিক করবে। তোমাদেরকে দেখে দিচ্ছি, এই যে এই জায়গাটায় তোমরা ক্লিক করবে গো টু অ্যাপ্লিকেশান। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার তোমরা গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। গো টু অ্যাপ্লিকেশান করার পর এখানে একটা তোমাদের নেক্সট পেজ খুলবে, সেটা এবারে তোমরা দেখে নাও। সেটার প্রসেস খুব একটি হার্ডই নয়, তোমরা সবাই করতে পারবে, মিনিমাম একটা প্রসেস রয়েছে, সেটা তোমরা দেখে নাও। তো এই যে নেক্সট পেজ খুলে যাবে।
তো এখানে তোমাদের কি করতে হবে সেটা আবার দেখে নাও। এলিজিবল ক্রাইটেরিয়া ফার্স্টে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার আমার অটোমেটিক বসে গেছে, পোস্ট নেমে অটোমেটিক বসে গেছে, ঠিক আছে। এবং এখানে আমাদের জেন্ডারটা চুজ করতে বলছে, এখানে আমি জেন্ডার মেল চুজ করে দেবো। এখানে জেন্ডার মেল চুজ হয়ে গেছে। ডেট অফ বার্থ আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ন্যাশনালিটি আই এম সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, এটা তোমার ক্লিক করতে হবে। এবার এখানে যে রিজার্ভেশন ক্যাটাগরি, এখানে রিজার্ভেশন মানে হচ্ছে অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে তোমাদের দিতে হবে। এসসি এসটি ওবিসি তোমরা কি ক্যাটাগরি বটো, আমি ইউআর বটি, আমি ওই জন্য এখানে জেনারেল ক্যাটাগরি দিয়ে দিলাম। জেনারেল ক্যাটাগরি দেওয়ার পর পার্সোনাল ডিটেলস, প্রফেশনাল ডিটেলস এখানে দেখে নাও। প্রফেশনাল ডিটেলসে কী রয়েছে এখানে তোমাদের বলা রয়েছে। ক্যান্ডিডেট নেম আমার নেম দেওয়া আছে, এখানে তোমরা ফাদার নেম দিবে, এখানে তারপর নিচে মাদার নেম দিবে, এখানে তারপর ম্যারেজ স্ট্যাটাস অর্থাৎ তোমরা বিবাহিত বটো কি বিবাহিত নয় এখানে তোমরা দিতে হবে। এখানে রিলিজিয়ান হিন্দু মুসলিম হয়ে থাকলে দেখিয়ে দিচ্ছে যে হিন্দু মুসলিম তোমাদের যে ধর্ম সেটা তোমরা দিবে। আমি যেমন হিন্দু বটি, আমি এখানে হিন্দু সাবমিট করে দিলাম। এখানে ম্যারেজ স্ট্যাটাস আমি নো হবে, ঠিক আছে। আমার তোমাদের যে ম্যারিড হয়ে থাকলে ম্যারিড দিবে, আনম্যারিড হয়ে থাকলে আনম্যারিড, আমি আনম্যারিড এখানে দিয়ে দিলাম। হিন্দু এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে কি যে ইউনিক আইডেন্টিটি মার্ক, তোমাদের শরীরে কোনো আইডেন্টিটি মার্ক আছে কি নেই সেটা এখানে তোমাদের সাবমিট করতে হবে। এখানে স্টার দেওয়া আছে মানে তোমাদের শরীরে যে কোনো একটা জায়গায় মার্ক আছে সেই মার্কটি তোমাদের এখানে বসাতে হবে, এটা ম্যান্ডেটরি তোমাদের করা হয়েছে। এবার তারপর কি রয়েছে টেস্ট টিসি, ঠিক আছে, টেস্ট সিটি পারফরমেন্স। এখানে তোমাদের কি রয়েছে, এখানে অ্যাড্রেস বলবে, এখানে তোমাদের অ্যাড্রেসগুলি সাবমিট করতে হবে। অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি কি হবে। তো এখানে এখানে যে টেস্ট, এখানে স্টেট বলেছে তোমাদের, তোমাদের স্টেট দিয়ে দিলে, আমি তো এখানে দিয়ে দিলাম আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমরা দিয়ে দিবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে 2 নম্বর স্টেট তোমরা দিতেও পারো না দিতেও পারো। এখানে 3 4 5 করে নানা রকম স্টেট দেওয়া আছে, আমি একটা স্টেটেই দিলাম ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে রয়েছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, তুমি এক্স সার্ভিসম্যান বটো কি নাও সেটা দিতে, আমি তো নো, ঠিক আছে, আমি নো দিলাম। এখানেতে আদার্স ডিটেলস কী রয়েছে, আর ইউ পার্টি ড্রপ এয়ার ও এমআরপি আমাদের এটা তোমরা নো করবে, ঠিক আছে। এখানে কারণ এটা বলেছে তোমাদের ডপ এয়ার ওম নম্বর এখানে দিদি এটা তোমাদের নয়, ঠিক আছে, তাও এটা তোমরা নো করবে। এবার এখানে ডিপার্টমেন্ট অফ এমপ্লয় ডিটেলস, এমপ্লয় তুমি কোনো ডিপার্টমেন্ট থেকে এমপ্লয় বটো কি নাও, আমি তো কোনো ডিপার্টমেন্ট এমপ্লয় নয়। দেবো এখানে তোমাদের 7 নেক্সট অপশানে ক্লিক। তো আমার এখানে ফর্মটা ফুল সাবমিট হয়ে গেছে। আর তোমাদেরকে আরেকটা এখানে কথা বলবো, এখানে যেটা আমি তোমাদেরকে বললাম অ্যাড্রেসটা যেটা বললাম স্টেট, ফার্স্টে তোমরা স্টেট দিবে একে, এবং 2 নম্বরে তোমরা এখানে 2 নম্বরে বসাবে এই যে স্টেট পারফেক্ট স্টেটটা এখানে যে দেওয়া রয়েছে স্টেট 1 এক, আর সিটিটা তোমরা যে স্টেট অনুযায়ী তোমরা যে সিটি থাকো সেই সিটিটা তোমরা সেইখানে যে লোকেশান আছে সেই লোকেশানে তোমরা দিয়ে দেবে। ধরো আগরতলা থেকে ধরো আবেদন করছো, তো আগরতলা তোমাদের যে সিটি পড়ছে সেটা আগে স্টেট দিবে আগরতলার, এবং সেখানে যে সিটি পড়ছে সে সিটি দেবে, ঠিক আছে। সিটি দেওয়ার পর তোমরা ফর্মটা সাবমিট করার পর আমার সব মোটামুটি সব তোমরা আবার চেক করে নেবে সব ডিটেলস ঠিকঠাক বসেছে কিনা বসে না, তারপর এখানে 7 নেক্সট করবে। 7 প্লিজ সিলেক্ট ইউর টেস্ট 2, সরি তোমাদের এখানে 2 নম্বরটা ম্যান্ডেটরি দেওয়া আছে, 2 3 4 5 এরকম করে তোমাদের সবগুলো ফিল আপ করতে হবে। আমি একটা করেছি, আমি সবগুলো করে নিচ্ছি তারপর আমি বলছি। তো আমি এখানে প্রায় সবগুলোই ফিল আপ করে নিয়েছি, যে দেখতে পাচ্ছ ফার্স্টে আমি স্টেট দিয়েছি ওয়েস্ট বেঙ্গল, সবগুলো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থাকি সবগুলো ফার্স্টে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে সিটি দিয়ে দিয়েছি কলকাতা, কল্যাণী, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, যেখানে যেখানে তোমাদের যে যে লোকেশনগুলো থাকবে এবং যেখানে যে আইডি বিউরো যে অফিস রয়েছে সেখানে তোমরা দিবে। দেওয়ার পর এখানে 7 নেক্সটে ক্লিক করবে। 7 নেক্সটে দেখতে পাচ্ছ ডাটা সেভ সাকসেসফুল হয়ে গেছে। 7 নেক্সট আমার একটা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। এবার হচ্ছে কমিউনিকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলসে তোমাদের অ্যাড্রেস বসবে, এখানে তোমাদের অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস দিবে, 2টা দেওয়ার দরকার নেই। সিটি হচ্ছে কান্ট্রি, তোমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবে, কান্ট্রি তোমাদের ইন্ডিয়া হবে, কান্ট্রি এখানে দিয়ে দিয়েছি। স্টেট তোমাদের যে স্টেটে তোমরা থাকো সেই স্টেট তোমরা ফার্স্টে দিয়ে দিবে, আমি এখানে স্টেট দিয়ে দিলাম। এখানে স্টেট দেওয়ার পর এখানে তোমাদের যে সিটি এবং ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিটি তোমরা এখানে দিয়ে দিবে, এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এখানে তোমাদের পিনকোড, তোমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোড দিবে, এখানে আমি পিনকোড বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছে কি বলছে ইজ পারমানেন্ট অ্যাড্রেস সেম অফ, তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা সেম বটে, নিচে আমি ইয়েস করে দিলাম, ঠিক আছে। এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে, ইয়েস অপশানে ক্লিক করার পর তোরা নিচেরটা তোমাদের অতটা সাবমিট করার দরকার নেই। এবার এখানে তোমাদের 7 নেক্সটে ক্লিক করতে হবে।
তো এখানে তোমাদের সাবমিট করার পর এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক, তো এখানে তোমাদের সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর নেক্সট চলে আসবো। এবার এখানে তোমাদের কোয়ালিফিকেশান এখানে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স তোমাদের কি বলছে দেখে নাও। এখানে তোমাদের নেম অফ দ্য বোর্ড, তোমাদের ফার্স্টে তোমাদের যে বোর্ডের নেম সেটা তোমাদের এখানে দিতে হবে এবং তোমরা কখন পাসিং আউট হয়েছো সেটা এখানে দিতে হবে। এবং এখানে তোমাদের নাম চাইছে, তোমরা যে কোয়ালিফিকেশানে আবেদন করতে চাইছো সেটার এখানে নাম চাইছে, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের এখানে সাবজেক্ট, তোমাদের কি সাবজেক্ট ছিল কম্বাইন্ড সেই সাবজেক্ট এখানে দেবে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি কোয়ালিফিকেশানে দিতে চাইছো, পাস ফেল সব কিছু তোমরা এখানে দিবে। এখানে দেওয়ার পর এখানে যে প্লিজ সিলেক্ট ইউর এনিওয়ার ফ্লোয়িং, এটা তোমরা বলে দিচ্ছি। এখানে তোমাদের সিজিপিএ তোমরা দিতে পারো বা পারফেকশনে তোমরা দিতে পারো, ঠিক আছে। এটা তোমাদের দেওয়ার পর এখানে তোমাদের সব কিছু সাবমিট করে পর নেক্সট স্টেপ চলে আসবে। এবং নেক্সট স্টেপে তোমাদের কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমাদেরকে লেখা আছে, এখানে তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ তোমরা যেটাই পাসিং আউট হয়েছো সেখানে তোমাদের নাম দিবে। নাম দেওয়ার পর সেটা সিটি কোথায় আছে, স্টেট দিবে এবং তারই সাথে মান্থ ইয়ার জয়েনিং, তোমরা কখন জয়েনিং হয়েছিলে এবং কখন পাসিং আউট হয়েছো, কোয়ালিফিকেশান এবং এরই সাথে তোমাদের কোয়ালিফিকেশান এবং এটা না দিলেও চলবে, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের কোয়ালিফিকেশান এখানে কি বলেছে, নলেজ, ঠিক আছে, নলেজ কম্পিউটার, তোমাদের কম্পিউটার যদি নলেজ থাকে তাহলে এখানে ইয়েস নো এখানে তোমরা সাবমিট করতে পারো। এখানে তোমরা কম্পিউটার নলেজ আছে কি না সাবমিট করার পর এখানে তোমার কি বলছে না অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ডিটেলস এফিনি, এখানে তোমার এটা ম্যান্ডেটরি করেনি, এটা স্টার দেওয়া নয়, মানে এটা ম্যান্ডেটরি নয়, এটা তোমরা না করলেও চলবে। এখানে এটা কী বলে, ডু ইউ নো ইউর লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটা আমি ফর্মে আগেই বলেছিলাম। লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে ইয়েস করতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে তোমাদের কী লোকাল ল্যাঙ্গুয়েজ যেন সেটা এখানে তোমাদের দিতে হবে। তো এখানে সেভ এন্ড নেক্সট করতে হবে। তো এখানে তোমাদের ফুল সাবমিট করার পর তারপর এখানে আমি সেভ এন্ড এক্সিট ক্লিক করলাম এবং এখানে সাকসেসফুল দিল এবং এখানে কোয়ালিফিকেশানটা তোমাদের হয়ে গেল। এরপর এখানে তোমাদের যে রয়েছে ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট, এখানে ডকুমেন্টস এটা এখানে কি আপলোড করতে হবে, আপলোড ইওর স্ক্যান কপি দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এখানে তোমার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং এরই সাথে আপলোড ইওর স্ক্যান সিগনেচার, একটা তোমাদের কাগজে সিগনেচার করে সেটা এখানে সাবমিট করতে হবে। এবং এখানে সাবমিট করার পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে টোটাল অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ফিস 650 টাকা, ঠিক আছে। এবং আমার এখানে ক্যান্ডিডেট নেম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি রাহুল অফিসিয়াল 00 আমাদের ইউটিউব চ্যানেলের নেম দিয়ে দিয়েছি। এটা আমি তোমাদের ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে তার জন্য আমি নামটা দিয়ে রেখেছি। তো এখানে তোমাদের ফিস ব্রেকডাউন তোমাদের 550 টাকা করে লাগছে এবং 100 টাকা এক্সামিনার ফিস, এক্সামিনার নিলে টোটাল তোমাদের 650 টাকা পে করতে হবে। 650 টাকা পে হয়ে গেলেই তোমাদের এখানে তোমাদের পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশানে ক্লিক করে আই হ্যাভ গোয়িং টু থ্রু এখানে ক্লিক করতে হবে এবং এখানে যতগুলো যে সবগুলো তোমাদের ক্লিক করতে হবে, একটা নিচে স্ক্রল আই এগ্রি করে পর এখানে তোমাদের ক্যাপচারটা পূরণ করে পর এখানে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের পেমেন্টটা আসবে। পেমেন্টটা আসার পর সেখানে তোমরা ব্যাঙ্ক আইডি দিয়ে সেখানে তোমরা পেমেন্ট করার পর তোমাদের যে একটা রিসিপ্ট কপি দিবে সেই রিসিপ্ট কপিটা তোমরা রেখে দেবে এবং তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কিছু প্রবলেম থাকবে না। যদি কারোর যদি কিছু প্রবলেম থাকে বা কেউ যদি ফর্মটা ফিল আপ করতে না পারো তাহলে আমাকে কমেন্টে করতে পারো এবং কোথায় আটকাচ্ছ সেটাও আমাকে বলো। আর হ্যাঁ, আরেকটা প্রবলেম হতে পারে তোমাদের হয়তো পেমেন্টটা তোমাদের আটকাতেও পারে, কিন্তু এখন যেহেতু টাইম আছে এখন তোমরা করে নাও, কারণ সার্ভার জাম থাকবে, কখন কী হবে কিছু বলা যাবে না। সার্ভার জাম থাকলে তোমাদের পেমেন্ট 2-3 দিন আটকে যেতে পারে, হয়তো তোমরা ফর্মটাই ফিল আপ করতে পারবে না। ভালো রকম একটা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যারা ভিডিওটা আমার ত্রিপুরা দিকে দেখছো তারা সেখানে আগরতলাতেই তোমরা সেখানে পরীক্ষা সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। এবং এটা আমি আগের ভিডিওতে ফুল ডিটেলস বলেছি, কীভাবে কী রয়েছে ক্রাইটেরিয়া সব কিছু ডিটেলস দেওয়া আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এবং এখানে দেখতে পারছো এখানে ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে। ডকুমেন্টসগুলো সাবমিট করে দেওয়ার পর এখানে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক এখানে আপলোড আমার কপি ফটোগুলো আপলোড করতে বলছে, ঠিক আছে। তো এখানে তোমরা সাবমিট করবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের ফর্মটি পেমেন্টে চলে আসবে। পেমেন্টে আসার পর এসবিআই যে আমি নাম্বারটা দিয়েছি সেটা আমি আগের ভিডিওতে আমি দিয়ে দেবো, সেটা ডিসক্রিপশন দেবো। সেই ভিডিওতে তোমাদের দেখতে হবে কী দেওয়া আছে, সেখান থেকে তোমাদের এসবিআই পেমেন্ট করবে। ইউপিআই করতে পারো, কোনো প্রবলেম নেই, ইউপিআই তোমাদের পেমেন্ট নেওয়া হবে। এসবিআই পেমেন্ট করলেই তোমরা ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশান ক্লিয়ার হয়ে তোমাদের রিসিপ্ট কপি দেওয়া হবে। তোমাদের যে বিলটা পে করলে সেটা একটা রিসিপ্ট কপি এবং ফর্মটা যে ফিল আপ করে দেবে সেটা একটা রিসিপ্ট কপি, সেটা তোমরা রেখে দেবে এবং তোমাদের যখন অ্যাডমিট কার্ড হবে তখন তোমাদের চাওয়া হবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি।
কারোর কিছু প্রবলেম থাকবে না। আমাকে 2-3 জন কমেন্ট করে বলেছে দাদা ভিডিও বানাও, সেই জন্য আমি ফর্মের ফুল ডিটেলস ভিডিও বানিয়ে বলে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং ভালো লাগবে। আশা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের ভিতরে শেয়ার করবে, কারণ সবাই ফর্মটি যাতে ফিল আপ করতে পারে। আজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও।